খাওয়ার আগে কি বলতে হয়? আসসালামু আলাইকুম, আমি মনি, আমার পুচুদের মা। অনেকদিন তো মাইন সোনাকে আপনাদের দেখাই না, আজকে দেখাবো, চলেন। মাইন কই মাইন? আসো তো আদো করে দি। আসো 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 আসো। এই যে কথা পজ করো তুমি। আসো হারা এই তো আদো করে দে আদো। আসো আসো খাবার নাই। এই যে খাবার এই যে। আসো আদো করে দে আদো আদো। আসো আসো তো আদো মাথা করে দেই মাথা করে দেই। আসো 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 আসো। অনেকদিন পরে বাসায় আসার পরে মাইন হয়তো আমাদেরকে ভালো চিনতেছে না, যদিও বাসায় থাকতেও খুব বেশি ওর কাছে আসার সময় হইতো না আমার, তারপরেও আমাদের তো মাঝে মধ্যে দেখতো, চিনতো ভালো। মাঝে মধ্যে ও বাইর হইলেই হচ্ছে মা মা বলে ডাকতো, আবার আমি ওর কাছে গেলে আঙুল দিয়ে মাথা নেড়ে দিলে চুপচাপ বসে থাকতো। তো বাড়ি থেকে আসার পরে হচ্ছে আমি এতবার ট্রাই করতেছি একটু আঙুল দিয়ে মাথাটা নাড়ার, কিন্তু সে দিচ্ছেই না, ভয় পাচ্ছে। বারবারই যখনই হাত দিতে যাচ্ছি ওই যে মানে ঠোকর দেওয়ার ট্রাই করতেছে। তো তারপরে বাসায় এসে রাতের রান্না হবে হচ্ছে আজকে আলু ভর্তা, ডিম ভাজি আর হচ্ছে ডাল। এই মানে আইটেমগুলো খুবই পছন্দ আমাদের সবার। আর তার মধ্যে রমজানে মনে হয় আজকেই সবচেয়ে বেশি ভাত খাওয়া হয়েছে, অনেক বেশি মজা লাগছে। তো আমি ডিম ভাজির মধ্যে একটু হলুদ দেই, তাতে করে ডিমের যে একটা আষ্টে গন্ধ সেটা থাকে না, আর টেস্টটাও আমার মনে হয় একটু ডিফারেন্ট আসে। একদিন ট্রাই করে দেখতে পারেন আপনারা, একটু অন্যরকম লাগবে, ভালোই লাগবে আশা করি। তো এখানে ডিমটা ভাজা শেষ, আরেকটা ডিম আছে সেটাও ভেজে পরে হচ্ছে আমি এই কড়াইয়ের মধ্যেই ডালের যে মানে ওটাকে কী বলে, ফোড়ন দেবো আর কি। তো ডিমটা ভাজা শেষ, এখন হচ্ছে আমি এই কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ রসুন একটু ব্রাউন করে ভেজে পরে আজকে হচ্ছে ডালের মানে ফোড়নে আমি জিরা আর কালো জিরা দুটোই অ্যাড করব, তাতে করে ডালের টেস্টটা একটু বেশি ভালো আসে আর ফ্লেভারটাও খুব ভালো আসে। আবার মাঝে মধ্যে আমি দেখা যাচ্ছে শুধু কালো জিরা ফোড়নে দিয়েও ডাল ফোড়ন দেই, ওটাও খুব ভাল লাগে খেতে। আর আজকে হচ্ছে দুটো মিলাই দিছি, এই যে কালো জিরা আর জিরা। তো এভাবে একদিন ট্রাই করে দেখবেন, এতে মানে ডালের টেস্টটা এত ভালো আসে, অনেকটা হোটেলের যে ডাল সেরকম টেস্ট আসে। তো আমার রান্না প্রায় শেষ, ডাল আলু ভর্তা ডিম ভাজি। তারপরে চলেন একটা জিনিস দেখাই আপনাদের, যেহেতু ভিডিও করি তো আনপ্যাক করি, একটা পার্সেল আসছিল। আমি হচ্ছে প্রতি বছরে বাড়ি থেকে আসার সময় সারা বছরের জন্য বেশি করে গুড় নিয়ে আসি, কিন্তু এবার আর আনতে পারি নাই, বাধ্য হয়ে পরে হচ্ছে একটা অনলাইন পেজে অর্ডার করছিলাম। তো তাদের সাথে এত কথা বললাম যে আমাকে একদম মানে খাঁটি গুড়টাই দিবেন। আমি হচ্ছে যশোরের মেয়ে, যশোরের গুড় তো সারা বাংলাদেশ বিখ্যাত, জানেনই। তো আমাকে হচ্ছে একটু ভেবে চিন্তেই গুড়টা দিয়েন। কিন্তু এমন গুড় দিছে, এটা হচ্ছে পাটালি গুড়, আর পাটালি গুড়টার ভিতরে একদম গ্লেস দিচ্ছে, মনে হচ্ছে বালু কিচকিচ করতেছে। বালু না ঠিক, ওটা হয়তো ওদের যে চিনি টিনি এসবই। আর আমাদের এলাকার গুড়ও আপনাদেরকে দেখাবো, দুটোর কম্বিনেশনে আপনারাই বিচার করবেন যে আসলে গুড় কোনটা ভালো। তো এটা হচ্ছে চকলেট বা পাটালি বীজ গুড়, আর এই দুইটা কৌটা, এই দুই বয়ামে ছিল হচ্ছে ঝোল গুড়। আর ওই যে ফয়েলে যেটা সেটা হচ্ছে পাটালি গুড়। তো এখন আমার যে গত বছরের গুড় আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা আমাদের এলাকার গুড়। তো আর যে পাটালি গুড় সেটা দেখাচ্ছি, এই যে এটা হলো পাটালি গুড়। তো আমাদের যে মানে আমাদের না, খাঁটি গুড় আসলে, খাঁটি পাটালি গুড় কখনোই হচ্ছে এত দীর্ঘক্ষণ বাইরে থাকে না, গলে যায়। তো আমরা তো সারাদিন ওই যে জার্নিতে আনতে আনতেই গলে যায়। তো এই হচ্ছে আসলটা, আর ওদেরটা দেখতেই পারলেন একদম শক্ত। তো আসলে খুব ঠকে গেছি, খুবই রাগ উঠতেছে লোকটার উপরে, মানে আমি তো গুড় চিনি। আল্লাহ, খাওয়ার আগে কি বলতে হয়? খাওয়ার আগে কি বলতে হয়? হ্যাঁ, মিন্না না, বিসমিল্লাহ। কি বলতে হয়? তো তুমি বললা না তো খাওয়ার আগে। হাসলে হবে না, সবকিছু খাওয়ার আগে কি বলতে হবে? মিন্না না, বলো বিস মিল্লা, বিসমিল্লাহ। আবার কয় মিন্না বিসমিল্লাহ। বলো 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 বলো, ভাত দিব, বলো কি বলতে হবে? তো তারপরে এই যে বাচ্চাদেরকে খাওয়াবো, খাওয়ানো শেষে ওদের রুটিন মাফিক যা করার তাই করব।
তো এই ছিল সারাদিন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা রিয়্যাক্ট কমেন্ট করে দিবেন। সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।